আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, উনি খেলাফতের দায়িত্বে আছেন। রাতের বেলা উনি বের হন, বস্তির মধ্যে ঘোরাঘুরি করেন, কিন্তু পায়ের মধ্যে কোনো স্যান্ডেল পায়ে দেন না, জুতা পায়ে দেন না। হযরত ওমর ফারুক বলেন, ওগো আবু বকর ভাই, আপনার কি একটা স্যান্ডেলও নাই? বলেন অনুমতি দেন, আমি একটা স্যান্ডেল কিনে দিব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার রে আমি রাতের বেলা ঘোরাঘুরি করি, মানুষ খেয়ে আছে না না খেয়ে আছে, কি অবস্থা আছি, বিপদে আছি, সুখে আছে না দুঃখে আছি, খবর নেওয়ার জন্য আমি বহু অনেক বস্তির মধ্যে প্রবেশ করি। আমি যদি জুতা পায়ে দিয়ে প্রবেশ করি, আমার জুতার আওয়াজে আল্লাহর অনেক বান্দার ঘুম ভেঙে যেতে পারে, কষ্ট পেতে পারে। আমার জুতার আওয়াজে যদি কোনো বান্দার ঘুম ভেঙে যায়, ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আবু বকরের নামে যদি মামলা দিয়ে দেই আর বলি আপনার নবীর সাহাবী আবু বকর ক্ষমতার গরম দেখাইছে জুতার আওয়াজ দিয়ে, তার দ্বারা আমার ঘুম ভেঙে দিয়েছি। হযরত আবু বকর বলেন, আমার ওই দিন যদি লোক আমার বিরুদ্ধে বিচার দেয়, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো রে? আল্লাহ বলেন না। আমার বোনের বাবাজি, তাদের জীবন এমন জীবন বাবাজি তারা কাটাইছি, তাদের জিন্দিগি তারা কোনো অহংকার করেন নাই, তারা বাবা উপকার করেছেন, ক্ষতি করেন নাই, ধর্মের কাজ করেছেন, নবীজি পথ দেখাইছি, সেটা থেকে হালাক হন নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বাবাজি একজন বৃদ্ধ মহিলা ছিল, ওনার কোনো পুরুষ মানুষ ছিল না, ছেলে ছিল না, স্বামী ছিল না, ভাই ছিল না। মহিলা একটা চামড়ার টাঙ্কি ছিল, লোকের টাঙ্কির মধ্যে পানি দিত, মহিলা সেখান থেকে পর্দার সাথে গোসল করত, ওযু করত, নামাজ পড়ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন ওই মহিলার টাঙ্কির মধ্যে পানি ঢেলে দিব। তিনি তখন মন্ত্রী। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন বাদশা। ওমর ইবনে খাত্তাব বলেন, প্রথম রাত্রি যাব না, গভীর রজনীতে যাব, কেউ দেখে ফেলবে। উনি বাবা চামড়ার কলসির মধ্যে পানি নিয়ে ওই মহিলার বাড়ির মধ্যে যে টাঙ্কির মধ্যে রাখবেন, টাঙ্কির কাছে যেয়ে দেখি উনি যাওয়ার কিছুক্ষণ আগে কে জানি পানিটা টাঙ্কিতে ভরপুর করছে। আরো জোরে খবর, কি করছি? পানি দিয়া ভরপুর করেছে। হযরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে মনে হয় আমার আগে কেউ দিয়েছে, আগামীকাল আর একটু আগে আসবো। পরের দিন আর একটু আগে গিয়েছেন, দেখেন যাওয়ার কিছুক্ষণ আগে কে জানি টাঙ্কিটা ভরে দিয়েছে। তৃতীয় দিন আবার গিয়েছে, আরো আগে দেখি যে যাওয়ার কিছুক্ষণ আগে কে জানি টাঙ্কিটা ভরপুর করে দিয়েছে। ওমর ইবনে খাত্তাব মনে মনে বলেন, এটা মনে হয় জিন্নাত হবে, আমি আসার আগেই ভরে দে, আমি আসার আগেই ভরে দে। ও জিন্নাত কে রে, আমার আগে আগে তুই ভরে দেস, আগামীকাল সন্ধ্যা থেকে দাঁড়ায় থাকবো, দেখবো রে কে টাঙ্কিটা ভরে দে। সুবহানাল্লাহ না? আপনারা দিননি বেগম সাহেব পানি নিয়ে কথা হয় না, মনে করেন পর্দার সাথে গোসল করার বিধান পারে না, আপনার উচিত তো নিজে পুকুর থেকে পানি নিয়ে গোসলের ব্যবস্থা করা। দিতেন তো বিপদ, ওই যদি কোনো চালাক লোকে দিক খেলা বোর ভানি বোন বলে শহীদ ভাই যে মুড়ি দিয়েছো ভানি বুই মরবা, কথা কইব নি? কইব। এই কথা শুনে লাভ নাই, দুজকে তো যাইবেন যদি বেপরদা হয়। কথা ঠিক কিনা? কে কি বললো এটা আমার দেখার বিষয়। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ওনার শাসন আমলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইলেন। সন্ধ্যা থেকে দেখি কে পানির টাঙ্কিটা ভরে দেয়। দেখেন মাথা রুমাল দিয়ে ঢাকানো, চাদর দিয়ে মুখ ঢাকানো, একটা চামড়ার টাঙ্কি পিছনে ঝুলন্ত। বুড়া মানুষ
খুব আস্তে আস্তে আসতেছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, জিন্নত তো এত দুর্বল হতে পারে না, নিশ্চিত ওই লোকটা একজন মানুষ, বুড়া লোক হবে। ও বুড়া কে রে, আমি আসার আগে তুই পানি দিয়ে দিস। এমনি পিছনে পিছনে যাইয়া চাদর গুলা আস্তে আস্তে টান দিতেছে, দিতে দিতে চাদরের ভিতর থেকে বের হয়ে আসলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। এমনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে, আবু বকর ভাই, আমি জানতাম না আপনি একজন বাদশা হয়ে মহিলাকে পানির ব্যবস্থা করবে। আপনি আমিরুল মুমিনিন হয়ে আর একজন আপনার রাজ্যে বৃদ্ধ মহিলার টাঙ্কি ভরে দিবেন, পানি ভরে দিবেন। আমি জানতাম না, বেয়াদবি করতাম না। আমি যদি জানতাম আপনি পানি ভরে দেন, আমি বেয়াদবি করতাম না। আবু বকর ভাই, আমার মা আমাকে কেন জন্ম দিল আবু বকর ভাই? আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেকি করতে পারি নাই রে, তোমার আগে কোনো নেকি করতে পারি নাই যে আবু বকর বাদশা হওয়ার পরে নিজের টাঙ্কিতে পানির ব্যবস্থা করেছেন। যারা আমলনামা হাসরের মাঠে না দিলে বিচার শুরু হবে না, আল্লাহ কাহার হয়ে যাবেন, ভয়ঙ্কর হয়ে যাবেন। নবীজি তখন আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ বলবেন, হাবিব আমাকে আমলনামা দেখাবেন না, দেখলে আমার রাগ উঠে যাবে, আমি জাহান্নাম দিয়ে দিব। নবী গো, আপনি যাকে খুশি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে নেন, আমি অনুমতি দিয়ে দিলাম। তখন নবী বলবেন, আল্লাহ এইভাবে হলে তো ভালো মন্দের পার্থক্য হবে না, একটু মেহেরবানি করে আমল নামাটা দেখেন। তখন আল্লাহ বললেন, তাহলে দেখতে রাগ উঠে যাবি। নবী বলেন, ঠিক আছে, একটা আমল নামা দেখেন, দেখি যদি ভালো লাগে বাকি আমল নামা দেখবেন, ভালো না লাগলে আর আমল নামা দেখাবো না। এমনি আমার দয়াল নবী, আমার আল্লাহ পারেন তাআলার দরবারে একটা আমল নামা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমার আল্লাহ দেখে দেখে বলবেন, আমার বান্দার এত সুন্দর আমল, আমার গোলামের এত সুন্দর সেজদা, আমার গোলামের এত বড় আনুগত্য, আমার বান্দার এত সুন্দর আমল, যার আমল নামা দেখে আল্লাহ বিচার শুরু করবে, আমার আল্লাহ বাকি আমল নামা দেখবি। তিনি হলেন আমার নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলি আমার বানের বাবাজি, কেউ করেন ভালোভাবে বাবাজি, কত গুণ বাবা, ওনার কত গুণ, দিল ছিল নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের দিলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন নরম দিলের বানায় দিন। নবীজি মসজিদ নববীতে যেতে পারতেছেন না। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কারে ইমামতিতে দিবেন গো? নবী বলেন, তোমার বাবা আবু বকর নামাজ পড়াইতেছি। মা আয়েশা বলেন, নবীজি আমার বাবার নাম বাদ দিয়ে অন্য আরেক ওমর ফারুকের নামটা বলে দেন। নবী বললেন, আয়েশা রে আয়েশা, তোমার বাবা ইমামতি করবে, তাতে তুমি খুশি হওয়ার কথা, কেন রে তুমি ওমর ফারুকের নামটা চাও? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী, আমার বাবা আবু বকরের দিল বড় নরম গো নবী, উনি নামাজের দ্বারায় যখন কোরআন তেলাওয়াত করবি কানতে কানতে অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এই জন্য গো নবী আমার বাবার নামটা বাদ দেওয়ার জন্য বলেছি। নবী বলে, আয়েশা রে আয়েশা, তোমার বাবার দাম কত জানো রে? নেকি যদি সবার একদিকে রাখা হয়, তোমার বাবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা sallallahu ala Muhammad sallallahu sallallahu
শরীর বেশি যায় হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার বোনের বাবাজি কাল করেন ভালো করে ওরাই ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি যাদের জীবন অনুসরণ করলে জান্নাত যথেষ্ট হয়ে যাবে জান্নাত আমাদের জন্য রেডি হয়ে যাবে যে কোনো একজনের অনুসরণ করলে বেহেশতি হয়ে যাবে কি হয়ে যাবে আকাশের একটা তারা দেখে দেখি অন্ধকার রাত্রিতে যেমন হাঁটা যাবে নবীর একজন সাহাবী অনুসরণ করলে জান্নাতের সোজা রাস্তায় জান্নাতে যাওয়া যাবে নবী বলেন চন্দ্রের পাশে তারকা যেমন মানায় চন্দ্রের পাশে তারকা যেমন মানায় ঠিক আমি রাসূলের পাশে আমার সাহাবীদেরকে তেমনি মানায় আমার সাহাবীদেরকে তেমনি মানায় রে তোমরা আমার সাহাবীর সমালোচনা করিও না আমার সাহাবীর গালমন্দ করিও না যারা করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখিও না রে সাহাবীর সাথে বিরোধ রাখা যাবে না সাহাবীর সাথে সম্পর্ক রাখতে হবে ওই সম্পর্কের সাথে জান্নাতের সম্পর্ক আছে এই সম্পর্কে কি জান্নাতের আমার বাড়ির বাবাজি তারা কত ভয় করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছিলেন আমার পাশে আবু বকর শুইবি কিন্তু উনি যখন অসুস্থ হয়ে পড়লেন কেমন সাহাবায়ে কেরাম হযরত আলী বলেন আমি দেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম উনি বলেন ও আরে আলী আমার ইন্তিকালের পরে তুমি গোসল করাইবা আমার কবর খনন করবা না হযরত আলী বলেন নবী তো নবীর পাশে কবর খননের কথা বলেছেন না 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 আলী নবী বলেছেন নবী বিদায়ের আগে বলেছেন বিদায়ের পরে আমি দেশ শাসন করতেছি এখন তো জানি না নবী বেজার হয়েছেন না আমার প্রতি খুশি আছেন নবী যদি বেজার হয় নবীর পাশে শোয়া যাবে না রে ওদের আলী আমার ইন্তিকালের পরে গোসল করায়া কাপড় পরায়া কাঠিয়া উঠায়া আমার লাশখানি নিয়ে আল্লাহ নবীর রওজার পাশে যাইবারে আমি হতভাগা আবু বকর সালাম কানে দিয়ে দিবা আর বললা হুজুর আপনার হতভাগা আবু বকর আপনার পাশে শুইতে চায় অনুমতি দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যাইয়া বললাম একবার সালাম দিলাম একবার অনুমতি চাইলাম শব্দ নাই দুবার চাইলাম শব্দ নাই তিনবার চাইলাম শব্দ নাই আমি আলী ভয় পেয়ে গেলাম কান্না ভেঙে পড়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ নবী আপনার আবু বকরকে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন যে আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার বাড়ি বানাইছি পল্লীতে আপনি রাসূলের ভালোবাসায় নামাজ পড়ার জন্য ওগো মায়ার নবী হিজরতের সাথী 6 মাস ঘুমায় না দরজার কাছে কান লাগায় দাঁড়ায় থাকতো আমার দিনের নবী কোন দিন হিজরত করবি এই অপেক্ষায় থাকতো সাপ ভোর দিয়েছি গর্তের মধ্যে পা রেখে দিচ্ছি চাপ দিয়ে ধরে রাখছি নবীজি যে আবু বকর আপনার জন্য কান্না করতে করতে বেহুশ কিভাবে গো নবী আপনার আবু বকরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন হযরত আলী বলেন আল্লাহ নবীর রওজা তর করে কাঁপা শুরু হয়ে গেল আল্লাহু আকবার বলেন না রওজা ভিতর থেকে রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ আসলো আলী রে আলী আলী আমার বন্ধু আবু বকর আমার পাশে শুইবি অনুমতি লাগবে না আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়ে দাও
আর জোরে বলি আমার বন্ধু আবু বকরকে শুয়ে দাও। নবী বলে আমার বন্ধু চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী, দুজন আমার শ্বশুর, দুজন আমার জামাতা। আমাদের শ্বশুরের সাথে বন্ধুত্ব নাই, খিলাখিলি আছে, কথা বলা। জামার সাথে সম্পর্ক নাই, কেস মামলা আছে, কথা বলা। মানে বন্ধুত্ব করে, কারণ যে বিড়ি খায় আরেক বিড়ি কুরকুজে, কথা বলা। কারণ যে খায় না এর তো বন্ধুত্ব চলে। আকাম যে করে এর সে আন্তর্জাতিক আকামওয়ালা খুঁজে, কথা বলা। কারণ বন্ধুত্ব মানে আকাম করা, ভালো কোন বন্ধুত্ব হয় নাকি? আর বন্ধু ওইটারে বলে একসাথে মিছিল করে জান্নাতে যাবে, কথা বলা। যদি বলে এই বন্ধুত্ব ভেদচেত নাই, লুকায়া ফাঁকি দেওয়ার কিছু নাই, যে বন্ধু উভয় জান্নাতে যাবে, কতক্ষণ ঠিক কিনা? নয় বলে আমি শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। আমরা তো শ্বশুরের জামাই দেখলে কয় এই গুন্ডার দ্বারা বিয়ে দিয়া মরছি টাইটের মরা, হ্যাঁ। আর জামাই ওরে দিকে কয় যত নষ্টের মূল এই বুড়া শয়তান, কয় কি না? নাই আমানতদারি, না সম্মান আছে, না ইজ্জত আছে, আছে কিনা? সমাজ নোংরামি হয়ে গেছে, ভালোবাসা রাখতে হবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখবেন, জীবনী পড়লে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে, নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে। তাদের কি আদর্শ আর কি প্রেম ছিল, আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি, কই দাঁড়ায় আছি, তারা কোথায় ছিলেন? তাদের জীবনী পড়লে নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে, শরম লাগে। কে মুসলমান? সাতার মুসলমান, মুসলমানের লেশ নেই, কতক্ষণ ঠিক না? আমানতদারি আছে নাকি? কতক্ষণ থাকলে বেটা কেসি গিট লাগে লাগে না? হ্যাঁ, আমানতদারি থাকলে কেসি গিট লাগে? হ্যাঁ, রাতের বেলা পাহারাদার লাগে? আমরা তো মিছিল করার সময় কই ৯৯% মুসলমানের দেশে কেন ঘটবে? তোমার দেশে চুরি কমাইতে পারো না, তুমি বেটা তালা ছাড়া ঘুমাইতে পারতে ভালোই কেন? কথা কানা আগে চুর ভালো করতে, কথা কানা চুর কখন ভালো হবে? সাহাবীদের আদর্শ যখন মেনে নিবে। মন গড়াতুল কিতাবে দেশ চালাইলে চুর ভালো হবে? ভালো হবে? কিতাব কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরামকে মানদণ্ড মেনে যখন দেশ চালাবেন, শান্তি। দেশ স্বাধীনের প্রতি কত গান শুনছি আমরা, কথা কথা শুনছেন না? আজকে 50 বছরের বেশি স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, নতুন বাংলা, খালি গানই শুনি, কি শুনি? যে সরকার যে সময় আসে সেই সরকার এই সময় একটা গান বার করে, কি বার করে? কিন্তু সুরের বাংলার থেকে এখনো নাম কাটানো যায়। মসজিদে জুতা চুরি করে আর কেউ করতো, কথা জোরে কা আপনারা কন এইভাবে কি শান্তির সমাজ হবে? সোনার বাংলা তো ঠিক, কিন্তু সোনার মানুষ নয়। কোন সরকার চায় না আমার দেশে চুরি হোক, ডাকাতি হোক, সব সরকার চায়, কিন্তু আমাদের ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। চুরি চামচামি রক্তে রক্তে রঙের মধ্যে মিশে গেছে, কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোনার বাংলা স্বপ্নের বাংলাই থাকবো, বাস্তব হইতো না। বেটা স্বপ্নে দেখছি টাইচলা জায়গায় প্রস্রাব করছে, ঘুমতে উঠতে দিকে বিছনা সেরে লেছে। মানে স্বপ্নে দেখে আঙ্গুর ফল খাইতেছে, উঠতে দিকে তুলা ফাইরে খাওয়া ধরছে। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনাকে স্বপ্ন বাস্তবায়ন হইব? করলে তো তুলা খাইতে হইব, বিছনা মুক্তি, কথা কথা। এটা যেমন যেমন গান গানই থাকে, ঠিক আমাদের দেশের গান শুধু গানই শুনবেন, ভালো হওয়া সম্ভব না যে পর্যন্ত সাহাবীদের আদর্শ মানদণ্ড না মেনে দেশ চালানো হবে, কথা ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, সুযোগ পেলে বাবা কত বক্তব্য দেয় বাবা। যখন ভোটের সময় আসি তখন কত কৌশলে কথা হয়, ঠিক কিনা? নির্বাচনের সময় আসলে কত মাইকিং করা হয়, যারুই তেলে করুই তলা ডালায় মারবো, আবার ব্রিজ করে দিব, কাউকে অশান্তিতে রাখবো না। বুট চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে, পাওয়া যায়? বেটা খুশি ছাগল ধরতে হয় মুতো, নেতা ধরতে হয় বুটো, কথা কথা। এরপরে আর পাওয়া যায় না। আপনাদের চেয়ারম্যান সব ভিন্ন, উনি কিন্তু সমাজের খবর রাখেন,
না আমি জানি মানুষ বলে না আপনার সামনে না প্রশংসা করে মানুষ যে চেয়ারম্যান সাহেব দিয়ে গেল, ত্রুটি তো সবারই আছে, কিন্তু তার মধ্যে ভালো দিকটা বলতে হবে। উনি ওনার যথেষ্ট সেবা দিতে চেষ্টা করেন। একটা মানুষ কত সেবা দিবে, আর 100 মানুষের কত রক্ষা করবে, একটা উনি তো মানুষ, কথা ঠিক কিনা? কিন্তু ওনার জায়গার থেকে যে দায়িত্বকে দায়িত্ব মনে চেষ্টা করেন, সফলতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? চেষ্টা। এই জন্য হাজিরিন, আমাদের সমাজটা এইরকম হয়ে গেছে, আমরা ভালো মানুষ চিনি না। আগে ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইলে কয় তাই কেরাইছে, কথা বলা কি তাই কেরে ওই যে উত্তর হইল তো চুরাইতে, কথা বলা ওই চায় চুরাইতে, তাহলে আবার চুরি করে লাইছে রে, আবার ভালো লোক আইলো কেন, ঠিক কিনা? আছে কিনা? তাহলে আপনারও তো ভালো হতে হবে। আপনার তো সকালবেলা দরজা খুলে বসে থাকেন, 500 টাকা কে দিত, নিজের বুট নিজের জন্য যারে খুশি টাকা দিয়ে খুশি করবো দিব নাকি? এটা না তো, নিজের বুট নিজে দিব, যে যোগ্য তারে দিব, যারে খুশি তারে না, যে যোগ্য তারে দিব। সাবধান হতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ও প্রাণের বাবাজি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন আমল বাবাজি, যে আমলে মানুষ বাবাজি দিনও পাপ করবো দূরের কথা, রাতের বেলা মানুষ পাপ করে নাই। দিনে আকাম করবে দূরের কথা, রাত্র করে নাই। দিনে অন্যায় করবো দূরের কথা, রাতের বেলা অন্যায় করে নাই। এমন শাসন ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। জীবনী দেখলে পাবেন বাবাজি, উনি রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরতেন, কে কে আছে না কে আছে। দেখেন একজন মহিলা তার মেয়ের সাথে তর্ক বিতর্ক করতেছে, মেয়েকে মা বলে দুধের সাথে পানি মিশ্রিত করো, মেয়ে কয় না মা, ওমরের শাসন মিশ্রিত করা যাবে না। মা ডেকে বলেন ওমর তো বলতে পারবে না। মা, ওমর যদিও বলতে পারে না, আসমানের মালিক তো বলতে পারবে রে মা। কেন গো মা দুধের সাথে পানি মিশ্রিত করবেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, বাদ ফজর বাহিনী পাঠাইয়া মা মেয়েকে ধরাইয়া আদালতে দাঁড় করাইয়া দিলেন। জিজ্ঞাসা করলেন, তারা দুইজন ভয়তে তরতর করে কাঁপতেছে। ডেকে বললেন ওই মেয়ের মাকে আমি একটা প্রস্তাব দিব, আমি একটা আবেদন করব, আপনি কি রক্ষা করবেন নি? উনি বলেন আপনি যদি অনুমতি দিতেন আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বউ বানাইতাম। মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারেন? আল্লাহু আকবার বলে না। খলিফার ছেলে আমার মেয়ে বিবাহ করবে। হযরত ওমর ফারুকের সন্তান বিবাহ করেছিলেন, ওই মেয়ের গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আগমন করছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাজ্যে রাজ্যে ঘুরেন। দেখেন বাবা, একজন পুরুষ রাতের বেলা একবার ঘরে ঢুকে আর একবার বাহিরে আসে, আবার ঘরে যায় আবার বাহিরে আসে। ওমর ইবনুল খাত্তাব বলেন, বাবা মাফ করে
ওই একজন মহিলা এনে দিয়েছিলেন তাকে কিছু টাকা হাদিয়া দিব। ওমর ইবনুল খাত্তাব বলে, না না ভাই, আমি তো একজন বাদশা, আমার দায়িত্ব তোমার আমার রাজ্যের মানুষ বিপদে পড়লে সাহায্য করা, খিদা থাকলে খাবার দেওয়া, এটা হলো আমার দায়িত্ব। তোমাকে আমি সহযোগিতা করেছি, এটা আমার দায়িত্ব। আর টাকা লাগবে না। যেই মহিলা তোমার বিবি সন্তান প্রসব করেছে তিনি হলেন আমি ওমর ইবনুল খাত্তাবের বিবি। সুবহানাল্লাহ। উনি হলেন আমার বিবি, আমার বিবি দিয়ে দাইমার কাজ করেছি। সুবহানাল্লাহ। আর জোরে হযরত ওমর ফারুক বলেন, আমি ঘুরতেছি, দেখি একজন মহিলা রাতের অন্ধকারে পাতিলের মধ্যে চুলার মধ্যে আগুন দিয়ে জাল দিতেছে, চুলায় আগুন ধরে দিয়েছি। দেখেন বাচ্চা কান্না করতেছি। উনি বলেন, কে গো তুমি, কে, কেন গো এত রাত্রে চুলার মধ্যে আগুন জ্বলেছে? পতি, জানি না তুমি দিন হয়ে যায়, ঘরে খাবার নাই, আমার সন্তান খিদার যন্ত্রণায় কান্না করতেছে, তারা ঘুম পাড়াইতে পারতেছে, ঘুমাইতে পারতেছে না খিদার যন্ত্রণা। আমি এমনি কিছুই নাই, চুলার মধ্যে একটা পাথর দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিতেছি, আর সন্তানকে বলতেছি খাবার রেডি করতেছি। এই বলে বলে ঘুমাও, হইলে তোমাদেরকে আমি সজাগ করব, এই জন্য আমি পলিসি করেছি। ওমর ইবনুল খাত্তাব দৌড়াইয়া বাইতুল মালে দেখো আসলাম, একটা আটার বস্তা, তরি তরকারির বস্তা আমার মাথার মধ্যে উঠে দেয়। আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই বস্তা নিবেন, আমি পৌঁছে দিতেছি। ওমর ইবনুল খাত্তাব বলে, আসলাম রে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি আমার মাথায় উঠে দে, এই বিপদে আমি কেমনে রে জবাব দিব? আমার রাজ্যে মানুষ উপবাস আছে, খাইতে পারতেছে না, তাড়াতাড়ি মাথায় উঠে দে। মাথায় আটার বস্তা, তরকারি মাথায় লইয়া দৌড়ে দেন, মহিলাকে দিয়েছি, নেও তাড়াতাড়ি করে পাকাইয়া। উনি নিজে সহযোগিতা করেছে সেই পাকানোর মধ্যে, তাড়াতাড়ি সন্তানদের খাওয়াও। তখন বলে, মা আপনি বেজার নেই? মহিলা কয়, ওগো পথি, আপনি না হইয়া যদি, আপনি ওমর ইবনুল খাত্তাব বাদশা না হয়ে যদি আপনি আমাদের বাদশা হতেন, তাহলে আমাদের এই অবস্থা হতো না রে। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনুল খাত্তাব ডেকে বলে, মা, ও মা, কয়েকদিন পরে ওমরের দরবারে যেও, গেলে আমারে সেখানে পাইবা। সুবহানাল্লাহ। সেখানে আমারে পাইবা। বাবাজি, মহিলা কিছুদিন পরে বাদশার দরবারে, আমিরুল মুমিনের দরবারে গিয়েছে। যে দেখি ওই খলিফাতুল মুসলিমিন, যিনি রাতের বেলা আটা মাথায় নিয়ে মহিলাকে দিয়েছিল, উনি বাদশার চেয়ারে বসে আছি। মহিলা জোর হাত ধরে কাঁদিয়ে কয়, আমিরুল মুমিনিন, কত কথা বলেছি, ক্ষমা করে দেন। হযরত ওমর জোর হাত ধরে কয়, মহিলা তুমি কত কষ্ট করেছো খিদার যন্ত্রণায়, আমি জোর হাত ধরে ক্ষমা চাই। কাল কিয়ামতের দিন আমার নবীর সামনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দিও না, যদি বিচার দাও আমি ওমর কোনো জবাব দিতে পারবো না রে। সুবহানাল্লাহ। তারা কত ভয় করতেন, তারা কত ভয় করতেন। জনগণ যদি একটা জামা দিতেন, তারা একটা জামা পরতেন, দুটা পরতেন না। সুবহানাল্লাহ। জনগণ একটা খেয়েছে, তারা একটা খেতেন। জনগণ এক জামা পরেছে, তারা এক জামা পরতেন। সুবহানাল্লাহ। মারহাবা বলে, জোরে বলে। আমাদের উবাটা কুদরতি মাদ্রাসার সুপার হুজুর আসছেন, আমাদের মহিমুরা দাখিল মাদ্রাসার সুপার হুজুর আসছেন। মারহাবা বলে, জোরে বলি মারহাবা। হাজিরিন, এ হলো তাদের আদর্শ আখলাক। তারা আমাদের জন্য, তারা এই অনুসরণ, এই জীবনে যদি শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে সফলতা আছে। কথা কোন ঠিক কিনা? কেমন বাদশা মসজিদ নববীর মধ্যে খুতবা দিতেছেন জুমাবার দিন, চাদর দুইটা পরিধান অবস্থায়। একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে আমিরুল মুমিনিন, একটা প্রশ্নের উত্তর দিতে হবে গো। উনি বলেন, কি প্রশ্ন? উনি বলেন, নামাজের আগেই দিতে হবে, খুতবার আগে, খুতবার আগেই দিতে হবে।
খুতবার পরে যদি দেন আমি নামাজ পড়বো না। আমিরুল মুমিনিন বললেন বলো বলো কি প্রশ্ন, কি প্রশ্ন বলো। আপনি একটা চাদর করে সবাইকে দিয়েছেন, আপনি একটা চাদর জনগণকে দিয়েছেন, আপনি তো একটা নেওয়ার কথা, আপনার পরনে দুইটা চাদর। যে বাদশা জনগণকে দুইটা দিতে পারে না ওই বাদশা দুইটা পড়তে পারে না। কোন অধিকারে আপনি দুইটা পড়েছেন, জবাব দিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন আমি জবাব দিব না, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলে উপস্থিত মুসল্লিয়ান যে দেখো আমার বাবার পরনে দুইটা চাদর, আমার পরনে কিন্তু এই চাদর নাই। আমার বাবা মসজিদ নববীতে খুতবা দেয়, আমার বাবা খুতবা দেয়, একটা চাদর পেয়েছেন জনগণকে একটা দিয়েছেন, উনি একটা নিয়েছেন, কিন্তু একটা চাদরে নিচের অংশ ডাকলে উপরের অংশ খালি হয়ে যায়, উপরের অংশ ডাকলে নিচের অংশ খালি হয়ে যায়। আমার বাবা মসজিদ নববীতে খুতবা দিবি সৌন্দর্যের জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমরের চাদরটা আমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি আরেক রাষ্ট্রের বাবা গভর্নর কে খবর দিয়ে ওমর ফারুক আনলেন, জিজ্ঞাসা করলেন অসময়ে বাবা উনি খাবার নিয়ে বসলেন, রুটি আর জৈতুনের তেল, রুটি আর কি জৈতুনের তেল দিলেন, খাবার দাও। ওই ব্যক্তি বলতেছে আমিরুল মুমিনিন এমনি যে তোমার রুটি ছিটতেছে আর জৈতুনের তেল দিয়ে রুটি খাইতেছে। ও বসে উনি বসে আছেন, বসে বসে দেখতেছেন। হযরত আমিরুল মুমিনিন বললেন খাও না কেন তুমি? তখন তিনি ডেকে বললেন আমিরুল মুমিনিন গুস্ত কিনা আপনি দি জৈতুনের তেল দিয়ে খাইতেছেন। উনি বলেন এই অসময়ে খাবারটা আমি নিয়ে বসছি প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্যই, তোমাকে খবর নিয়ে আনছি একটা প্রশ্ন করার জন্য। আমি শুনেছি তুমি নাকি 3 বার পেট ভরে গুস্ত দিয়ে রুটি খাও। এরে আমি খবর পেয়েছি তুমি নাকি 3 বার গুস্ত আর রুটি খাও। ওই প্রশ্ন করার জন্য আমি ওই সময় খাবারটা নিয়েছি, তুমি নিজেই বলে দিয়েছো। কহা আমিরুল মুমিনিন আমি 3 বার গুস্ত দিয়ে রুটি খাই। হযরত ওমর ফারুক বলেন তোমার যে জনগণ কি 3 বার রুটি গুস্ত খেতে পারে নাই? পারেনি? না পারে না। হযরত ওমর ফারুক বললেন গভর্নর 3 বার জনগণ গুস্ত আর রুটি খেতে পারে না, আর তুমি 3 বার খেয়ে মজা মারতেছো। আদালতে জবাব কেমনে দিবারে? যে জনগণ 3 বার গুস্ত খেতে পারে না ওই বাদশাও 3 বার গুস্ত খেতে পারে না। ওই দেখো আমি এখন আমার জনগণকে 3 বেলা গুস্ত খাওয়ার মতন ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য আমি একদিনও গুস্ত দিয়ে রুটি খাই না রে। সুবহানাল্লাহ বলে না? উনি শুকিয়ে যেতেছেন। কারো ভয়, সকলের ভয়। কেমনে বলি আমিরুল মুমিনিন একটু গুস্ত দিয়া রুটি খান? কারো সাহস নাই। আমার বাবাজি হযরত ওমর ফারুকের একজন কন্যা আমাদের আম্মা ছিলেন, নবীজির বিবি ছিলেন, ওনার কাছে গেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন আপনি তো আপনার আব্বাকে বলতে পারবেন আপনি হলেন নবীর বিবি, উম্মতের মা, আপনাকে তো আপনার বাবা ধমক দিবে না, আপনার সম্মান বেশি। আপনি অন্ততপক্ষ আমাদের ভয় হন, আমাদের ভয় হন যে এখন যথেষ্ট পরিমাণ গুস্ত আছে একটু গুস্ত খাওয়ার জন্য আমরা ভয় করে বলি না, আপনি বললে হবে। এমনি উনি আমাদের আম্মা যাইয়া বলেন আব্বাজি যথেষ্ট পরিমাণ গুস্ত আছে আপনি একটু গুস্ত দিয়ে খান না কেন? জৈতুনের তেল দিয়ে খেয়ে খেয়ে তো আপনি শুকিয়ে যাইতেছে। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্না ভেঙে পড়ে কয় মা, আর কেউ যদি বলতো আমার দুঃখ লাগতো না, এত আমার কষ্ট লাগতো না রে মা। অন্য কেউ যদি বলতো এই দুঃখ আমার লাগতো না। তুমি না নবীর বিবি, আমার নবী না জৈতুনের তেল দিয়ে রুটি খাইছে। এরে আমার মা, তুমি তো দেখেছ আমার দয়াল নবী জৈতুনের তেল দিয়ে রুটি খাইছি, তুমি কেমনে আমাকে গুস্ত খাওয়ার কথা বলতেছ? আমি আমার জীবন শেষ হয়ে যাবে তারপর গুস্ত দিয়া খাবো না রে, আমি আমার নবী থেকে একটু হালাক হতে পারবো না রে। আর যদি বলি আমার প্রাণের বাবাজি
অর্ধেক পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ কন্যা বাবাজি, কোন বাহিনী লাগে নাই, পাহারাদার লাগে নাই, নিরাপত্তা লক্ষ্মী লাগে নাই, কিছুই লাগে নাই বাবাজি। রোম দেশের খ্রিস্টান বাদশাহ বাহিনী পাঠাইছে, ওমর পৃথিবীর অর্ধেক শাসন করে। তার রাজপ্রাসাদ কেমন, বাহিনী কেমন, সিকিউরিটি কেমন তোমরা দেখে আসো। তারা আসিয়া মদিনায় বলতেছে, তোমাদের আমির কোথায়, বাদশা কোথায়? তারা বলে, আমাদের বাদশার একটা উট হারিয়ে গেছে, এটা খোঁজার জন্য মরুভূমিতে চলে গেছে। কেমন বাদশারি মরুভূমিতে উট খুঁজতে যায়। দৌড়ায় যেতে যেতে মরুভূমির মধ্যে যা দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব খেজুর পাতার ছায়ার মধ্যে, বালুর মধ্যে শুয়ে গেছে, ছায়ার মধ্যে নিজের দুইখানা হাত ঘাড়ের মধ্যে দিয়ে বালি বানায় খুব আরাম ফরমাইতেছি। সাহাবায়ে কেরাম বলেন, উনি বলেন আমাদের আমির, আমাদের বাদশা। তারা বলেন, আমাদের বাদশা কত বাহিনী, কত গেট দিয়ে রাখি, তারপর বাদশার ভয় ঘুমে ধরে না, কখন কি ঘটে যায় ভয়তে ঘুমাইতে পারে না। আর মুসলমানের বাদশা আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবী শাসন করে, পাহারাদার দূরের কথা, বিছানাই নাই, ঘর দূরের কথা, গাছের ছায়া বালির মধ্যে শান্তিতে আরাম করতেছি। এটা হলো ইসলাম। এটা কি যে ইসলাম পালন করলে জনগণের সাথে ভয় থাকার কোনো কথা হয় না। ভয় থাকার কথা, জনগণের সাথে আসতে তারাই ভয় করে যারা জনগণের মাল লুণ্ঠন করে। কতক্ষণ ঠিক কিনা? যারা জনগণের মাল চুরি করে তারাই জনগণের পাশে আসতে ভয় করে, যে আমি তো ওর মাল খাইছি না মারে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, তাদের শাসন ছিল বাবাজি যে কোনো যুগের যে কোনো মুসলমান সফল মুসলমান হতে পারবি। যে কোনো যুগের যে কোনো মুসলমান সফল মুসলমান হতে পারবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগের মুসলমানের মতন হতে পারলে, সুবহানাল্লাহ, যে কোনো যুগে যে কোনো সময় মুসলমান বিজয়ী মুসলমান হতে পারবে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসনামলের মুসলমানের মতন মুসলমান হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? নবী দা কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। কথা না, নবীর কদর জানতো সাহাবীরা, খাবারের কদর জানে বাঙালিরা। খাবার না খাইলে মাথা গরম, খাবার না খাইলে কি তা বেটা হয়। রোজা রেখা আমার তালুই খুব গরম, তখন এলে আসতাম পারি না, বেটা যায় কোন সময় ইফতারে পরে যাই রে, বেটা কোন কাম করে বুঝো। কথা হয় না, বেটা বুড়ো মাইতো না, আমরা বুড়া গর রোজা রাখছে। বুড়ার ইমান ঠান্ডা তো রোজায় গরম হয়ে যেত, যদি ইমান গরম থাকতো রোজায় ঠান্ডা করতো। কথা হয় না, জোরে বলে। আর রোজা তো দিচ্ছে নরম হয়ে পেলে বেটা গরম হয়ে যাবে। গরম তো খাইয়া হইতো, না খাইয়া নরম হইতো, বেটা আরো গরম হয়ে যাবে। কথা কেন ঠিক কিনা? আর জোরে বলে। আমাদের আদর্শ হারিয়ে ফেলছে, আমরা লাইন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের বিচ্ছিন্নতি দূর হয়ে সিরাতে মুস্তাকিমের পথে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবীদের দেখানো রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে, সেই পথে হাঁটলে সোজা জানো না। সোজা কি? আমার বোনের বাবাজি খেয়াল করে আদর্শ কেমন ছিল, কেমন ছিল বাবাজি। তারা বাবা কোন মুসলমান ভাই যদি বিপদে পড়তো, যদি তার পরিচয় নাও জানতো, তারপর সহযোগিতা করত। আজকে পরিচয় জানে মুসলমান মুসলমানকে সহযোগিতা করে না। তারা পরিচয় জানতো না, সহযোগিতা করত, জানতো না, জীবন দিতে রাজি হয়ে যেত। নবী বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই। কথা বলে না, কমিনার মমিন ভাই না। কথা বল ঠিক কিনা? মমিন আর মমিন কি? আমরা তো মাইকি না কয় অমুক তমুক ভাই ভাই, এটা কোনো ধর্মের কথা। নবী কইছে মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমান মুসলমান কি ভাই? এক বেটা কমুক আমার দিলের মানুষ, আর একজন আমার অন্তরের মানুষ। কথা শোনা
এরকম না, মুসলমান মুসলমান কি ভাই ভাই। অন্য ধর্মের ব্যক্তি সমাজ থাকতে পারে কিন্তু ভাই হতে পারে না। বলছেন মুসলিম মুসলিম ভাই, কতক্ষণ ঠিক একই মায়ের সন্তান আপন ভাই হয়, একই মায়ের সন্তান আপন ভাই হয়, যেহেতু একই মায়ের সন্তান হওয়ার কারণে আমরা কেন ভাই আপন ভাই ভাই হব? একই কালেমা পড়ার কারণে আমরা মুসলমান মুসলমান ভাই হব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বাদি মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। ওই যুবক মদিনায় আসার জন্য রওনা করেছে। মধ্যখানে রাস্তায় বাবা রেস্ট নেওয়ার জন্য একটা খেজুর বাগানে প্রবেশ করেছে, খেজুর বাগানে প্রবেশ করেছে। সফরি রাস্তা বাবা, রশি বেশি ভালো না। খেজুর বাগানে তার ঘোড়া বাগানের খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছে। খেজুর গাছের ছায়ার মধ্যে হাতটা এইভাবে নিচে দিয়ে শুয়ে গেছে। মুমিন ভালো করে কানটা খুলে শুনে নেন কিভাবে সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা এখনো যদি সাহাবীদের কাতারে দাঁড়ায় যাই আমাদের সফলতা আসবে। ফ্যামিলির সবাই যদি সাহাবীদের আদর্শ গ্রহণ করি, ওই ফ্যামিলি পুরাটা আদর্শবান হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। যে গ্রামের নবীর সাহাবীদের আদর্শ মানবে ওই গ্রামটা জান্নাতি হয়ে যাবে। যে উপজেলার মানুষ নবীর আদর্শ সাহাবীদেরকে মানদণ্ড মেনে আদর্শ মেনে নিবে ওই উপজেলা জান্নাতি হয়ে যাবে। যে দেশের মানুষ সাহাবীদেরকে মানদণ্ড সংবিধান মেনে তাদের পথে আর মতে হাঁটবে ওই দেশের গোটা সব মানুষ জান্নাতি হয়ে যাবে। সফরের রাস্তা বাবাদি ঘোড়া বাবাদি খেজুর গাছের সাথে বাদিয়া ঘুমায় গেছে যুবক। বুক রাস্তা সফরি ঘুম লেগে গেছে। রশি ঘোড়া চিরিয়া খেজুর বাগানের মধ্যে কিছু খেজুরের চারা ছিল, চারার কাছে যে খেয়ে ফেলেছি। ঘোড়াটা পা দিয়ে খেজুরের চারা নষ্ট করেছে। একজন বৃদ্ধা বয়স্ক লোক খেজুরের বাগানের মালিক ছিল। সে আসিয়া দেখি একটা ঘোড়া খেজুরের চারাগুলা খেয়ে ফেলেছে। সে যখন দূর থেকে ঘোড়ার উপর ঢিল মারা শুরু করছে, ঢিল মারতে মারতে হঠাৎ করে ঘোড়ার ওই মাথার উপরের মধ্যে ছিদ্র হয়ে গেছে ঢিলের ছুটি। ঘোড়ার রক্ত বের হতে হতে জায়গার মধ্যে ঘোড়াটা মরে গেছে। যুবকের ঘুম ভেঙে গেছে। ওই বুড়া লোকটা মুসলমান, যুবকটা মুসলমান। দেখি ঘোড়াটা মরে আছে, জোয়ানি শক্তি বাবা, রক্ত গরম। ডেকে বলে চাচা আমার ঘোড়া কেমনে মরেছে? উনি তো মুসলিম। উনি বলে বাবা ওই ঘোড়া আমার চারা নষ্ট করেছে। আমি ঢিল মারতে মারতে একটা ঢিল মাথায় পড়েছি, ওই ঢিলের দ্বারা ছিদ্রি হয়ে গেছে মাথাটা, রক্ত বের হতে হতে তোমার ঘোড়াটা মরে গেছে। তখন ওই জোয়ানি ছেলেটা রাগ উঠে গেছে, বুড়া চাচার একটা ঘুষি মেরে দিয়েছে। সাথে সাথে বুড়া লোকটা জায়গায় মারা গেছে। জায়গায় কি হয়েছে? মারা গেছে। জায়গায় মারা যাওয়ার পরে তখন ওই যুবকে কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। আহা একটা ঘোড়া না মরে গেল রে, আমি কি করলাম? একটা মানুষকে খুন করে ফেললাম। আমি খুনের মতন অপরাধ করেছি, অন্যায় করেছি, কি করব? কেমনে ক্ষমা পাবো? সন্ধ্যা যখন হয়ে গেছে, বুড়ার দুইটা জোয়ান সন্তান আছে, ওই দুটা খেজুর বাগানে রাত্রি হয়ে যাওয়ার কারণে তাদের বাবাকে খুঁজতে এসেছে। আসিয়া থেকে তাদের বাবা মরে আছে, ঘোড়া মরে আছে, পাশে যুবক ছেলে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলে যুবক পলায় যেতে পারত, কিন্তু মালিকের ভয় তাকে পলায় নাই, পাশে দাঁড়িয়ে আছে। আর আসতে হল মহিলার বোনা নেই, মহিলা তো সব বোনা ছিল। ডরেন না তো আপনারা? কথা হয় না। সানহলা গুরামির মানুষ মহিলা বড় ডরায়, কথা হয় না। কিছু লোক আছে ডরায়, কারণ বাড়িতে গেলে, কারণ স্বামীর কণ্ঠ তো বিবি চিনে। বাড়িতে গেলে যদি হয় তোমার তো অত জোর, তুমি খালি অত জোরে জোরে মারলাই বেটা, হই ডরে হই না। আপনার আমি তো জানি সোনারগড়ের মানুষের অত ডর তাহার কথা না, কথা হয় না। আর জোরে কি ভয় আছে না তা? একটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই শয়তান দিয়ে ঘুরাইছিল ফলাইছে, কথা হয় না। আওয়াজে কি কিছু লোক আছে 10-12 মিনিট করে সিগারেট না গেলে ফেট ফুটবলের মতন গুলি যায়,
এর শয়তানি কোন আত্মীয় ডাকতেছে বোধকান বুঝতে পারে বাইরে একটা টান দিয়ে আবার যাইস না কথা আছে কি এই চিন্তা করেন না একটু সব বনা শিখব একবার শেষ মনে যেতে যাইবেন রাজি আছি উঠাউটি করা ভালো কাজ জান্নাতের বাগানে বুঝি অশান্তি করে মনে কেমন আপনিও অশান্তির কাতারে আছে কথা কথা আমার বাড়ির বাবাজি ওই যুবক ছেলে আসিয়া বলে যুবক আমার বাবাকে কে মেরেছে রে ওই পথিক মুসাফির যুবক ডেকে বলে আমি তোমাদের বাবাকে খুন করেছি মেরে ফেলেছি তো যুবক কেন রে আমাদের বাবাকে খুন করেছো আমি তোমার বাবা আমার ঘোড়া মেরে ফেলেছি আমি তো জওয়ানি শক্তি ইচ্ছা করে মারি নাই রাগে চুরি ঘুষি মেরেছি তোমার বাবা বুড়া মানুষ জাগায় মরে গেছে তখন তারা বলে কঠিন বিচার হবে ওই বাবাজি ওই বিদ্যার দুই ছেলে ডেকে বলে বিচার হতে হবে প্রতি যুবক ডেকে বলে হ্যাঁ আমি বিচারে যেতে রাজি আমি খুনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না নাতি হয়ে কবরে যেতে চাই ওই যুবক চলো তোমাদের কি ওমর ইবনুল খাত্তাবের দরবারে যাব সেখানে সেই বিচার হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর ফারুকের দরবারে বিচার হবে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদ নববীর আদালতের বারান্দায় বসে রয়েছে ওই যুবক যে ভদ্রলোকের দুইটা সন্তান বাদী বাবাজি তারা আর ওই যিনি মেরে ফেলেছে প্রতীক যুবক তিনজন দাঁড়ায় কয় আমিরুল মুমিনিন ওই যুবক ছেলে আমার বাবাকে হত্যা করেছে আমরা তার বিচার চাই চূড়ান্ত ফায়সালায় ওমর ফারুক বললেন ঠিক আছে বিচার হবে ওরে প্রতীক যুবক খুনের বদলা খুন ঘুষির বদলা ঘুষি ধাক্কার বদলা ধাক্কা কথা বল ঠিক কিনা রে যুবক ধাক্কার বদলা ধাক্কা ঘুষির বদলা ঘুষি তুমি তো খুন করে ফেলেছো তোমারও প্রাণ নাশ করতে হবে জীবন চলে যেতে হবে তোমাকে এখন মেরে ফেলে দিতে হবে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড কারণ তুমি তাকে মেরে ফেলেছো এই জন্য বলেন আমির